মিয়ানমার থেকে 22,000 টন চাল নিয়ে দুপুরে চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটিতে পৌঁছায় ভিয়েতনামের জাহাজ এমভি গোল্ডেন স্টার। সরকারি পর্যায়ে মিয়ানমার থেকে 1 লাখ টন চাল আমদানির চুক্তির প্রথম চালান এটি। একই চালানের 2,500 টন আসে অন্য একটি জাহাজে। সব মিলিয়ে প্রথম চালানে মিয়ানমার থেকে মোট 24,500 টন আতপ চালের চালান আসে চট্টগ্রাম বন্দরে। এরপর খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও শিপিং এজেন্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে শুরু হয় ল্যাব টেস্ট সহ খালাস প্রক্রিয়া। আগামী 1 সপ্তাহের মধ্যে খালাস কার্যক্রম শেষ হবে। পাশাপাশি চলতি মাসের শেষ নাগাদ চুক্তির বাকি চালও দেশে পৌঁছাবে জানান শিপিং এজেন্টস কর্তৃপক্ষ। মিয়ানমার থেকে 1,05,000 টন আসতেছে, তার মধ্যে আজকে 2টা জাহাজ আসছে, কিন্তু এটা 22,000 টন, এটা হলো গোল্ডেন স্টার 22,000 টন নিয়ে আসছে, এবং আরেকটা জাহাজ আসছে আমাদের MCL 19, এটা তো হলো 2,500 টন। 20 তারিখেও জাহাজ আসতেছে আমাদের, আবার 21 তারিখেও জাহাজ আসতেছে, আর 22 তারিখে একটা 23,000 টন নিয়ে আসবে, এটা হলো PVC অ্যারোমা। এরই মধ্যে ভারত থেকে নৌ ও স্থলবন্দর হয়ে চালের কয়েকটি চালান দেশে এসেছে। G2G চুক্তির আওতায় পাকিস্তান থেকেও অন্তর্বর্তী সরকার 1 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। পাশাপাশি ভিয়েতনাম থেকে চাল কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একদিকে আমন ধানের ভরা মৌসুম, অন্যদিকে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি শুরু হওয়ায় দাম নিয়ন্ত্রণে আসবে আশা খাদ্য মন্ত্রণালয়ের। আমাদের দেশের যে চাহিদা চালের, সেটা আমরা অভ্যন্তরীণ সোর্স থেকে ক্রয় করি এবং সেটা মিট আপ করার চেষ্টা করি। তারপরেও যদি শর্টেজ থাকে, বিভিন্ন কারণে শর্টেজ থাকতে পারে, সেটা বন্যার কারণে হতে পারে বা দৈব দুর্বিপাক হতে পারে, সে কারণে শর্টেজ থাকলে আমরা সেটা আন্তর্জাতিক উৎস থেকে সেটা ক্রয় করি। দেশে বছরে চালের চাহিদা 3,80,00,000 টন। চলতি বছর সরকার 9 লাখ মেট্রিক টন চাল আন্তর্জাতিক বাজার থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।